অস্থায়ী জীবনে কোনো কিছু স্থায়ী নয়। সম্পর্কগুলো আজ যেন কেমন ক্ষণস্থায়ী এবং মূল্যহীন হয়ে গেছে। আপনি আজ যাদের নিজের সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করবেন, একদিন তারাই আপনাকে দূরে সরিয়ে দেবে। আরে আপনারা ভাবছেন এতক্ষণ ধরে কী বলে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার এই বছরের ফার্স্ট ওয়ার্ক আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমার 5th জানুয়ারির একটা রেজিস্ট্রি মেকআপ ছিল। তো আমার এই ক্লায়েন্ট সকাল 6:30টার সময় চলে এসেছিল এবং ও একদমই লাইট ওয়েট মেকআপ চেয়েছিল, যেহেতু সকালের ফাংশন। ও আর একদম ওপেন হেয়ার চেয়েছিল, যেটা ওর পছন্দ মতো ওকে আমি লুক দেওয়ার চেষ্টা করেছি। তো ওর মুখের হাসি দেখে আপনারা বুঝতেই পারছেন ওর কতটা ভালো লেগেছে। আর আপনাদের কতটা ভালো লেগেছে এবং ওকে কতটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো আর এটা ওর ছিল ফাইনাল লুক, যেখানে ওকে তো ভীষণ মিষ্টি লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে। আর ওর হেয়ারটা ডেকোরেট করা হয়েছিল জারবেরা এবং জিপসি দিয়ে। আমি চেয়েছিলাম ছোটো মিনি চন্দ্রমল্লিকা দিয়ে ফুল ডেকোরেট করতে, বাট ওটা পাওয়া যায়নি। যাই হোক, ওকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আবারও বলছি, আর যেটা এতক্ষণ ধরে বলছিলাম সেখানে আবার ফিরে আসা যাক। তো এই সব কিছুর পরও কিছু সম্পর্ক এমন হয় যার মধ্যে কোনো স্বার্থ থাকে না, কোনো রক্তের সম্পর্ক না হয়েও আপনার সঙ্গে থেকে যায় অনেকটাই মনের জায়গা জুড়ে। এমনই কিছু সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আগেই বলেছিলাম আমার সঙ্গে আজ থেকে 4 বছর আগে পরিচয় এমনই কিছু মানুষের, যারা আমাকে এতটাই নিজের করে নিয়েছে, এখন আমার মনেই হয় না কয়েক বছর আগে তাদের সাথে তাদের মেকআপ আর্টিস্ট দিদি হিসাবে পরিচয় হয়েছিল। হয়তো কিছু সম্পর্ক এরকমই হয়, তাই না? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদেরও এরকম অনেক অভিজ্ঞতা থাকবে। তো সেই সব কিছুই আমার সাথে শেয়ার করবেন আপনারাও। আর এই হচ্ছে আমার সেই ভাই, এবং আমার এই হচ্ছে আরেকটা বোন, যেটা আমার এই ভাইয়েরই ওয়াইফ। এদের কথাই আপনাদের সাথে বলছি।